ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করেছেন। ধারণা করা হয়েছিল বা তিনি নিজেও বলেছিলেন যে যে সমস্ত জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দরগুলিতে যাবে, আবার ইরানের বন্দরগুলো হয়ে আবার হরমুজ প্রণালী দিয়ে বের হবে, সেই সমস্ত জাহাজগুলিকে ধ্বংস করে দেওয়া হবে, সেই সমস্ত জাহাজগুলিকে আটকে রাখা হবে, ডুবিয়ে দেওয়া হবে, এরকম মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু দেখা গেল অবরোধের পর চীনের জাহাজ অনায়াসে সেটা পার করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার কেশাগ্র স্পর্শ করতে পারেননি। হ্যাঁ, এটা রয়টার্সের প্রতিবেদন। কার প্রতিবেদন? রয়টার্সের প্রতিবেদন। রয়টার্সে জানিয়েছে যে চীনের রিচ স্টার নামের জাহাজটি অনায়াসে পথ অতিক্রম করেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে এই জাহাজে চীনের ক্রুরা রয়েছেন, কিন্তু তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে আটকাতে সক্ষম হয়নি। চীন আগেই জানিয়ে দিয়েছে যদি এরকম হয় তাহলে কিন্তু চীন বসে থাকবে না, চীন যে কোনো মূল্যে তার জাহাজগুলিকে বের করে আনতে সক্ষম হবে, এটা চীন আগেই জানিয়ে দিয়েছে। এবং আপনারা হয়তো জানেন বা জানেন না যে চীন হচ্ছে বিশ্বের সবচাইতে বড় তেল আমদানিকারক একটি দেশ। এই দেশের উপর যদি এরকম কোনো বিধিনিষেধ আসে বা বাধার মুখে তারা পড়ে, তাহলে তারা ছেড়ে কথা বলবে না। চীনের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হয়ে যাবে আমেরিকার। আবার রাশিয়াও বলছে, হুমকি দিয়েছে রাশিয়া, বলছে এটা হলে বিশ্বের জন্য অনেক বড় একটা হুমকি হয়ে যাবে, তাই উভয় পক্ষকে আলোচনায় আসা উচিত। হ্যাঁ, আলোচনার কথাবার্তা চলছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান আবার নতুন করে আলোচনা চাইছে, কিন্তু ইরান সেই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি, প্রতিক্রিয়া জানায়নি। তবে এটা পাকিস্তানের পক্ষ থেকে শোনা যাচ্ছে, বেশ শক্তভাবেই এটা শোনা যাচ্ছে যে পাকিস্তানের একজন বড় মাপের সাংবাদিক হামিদ মির, আপনারা জানেন নিশ্চয়ই, তালিবান এবং আমেরিকার যুদ্ধের সময় যাকে তালিবান অপহরণ করেছিল একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, সেই হামিদ মির বলছেন যে আগামী বৃহস্পতিবার একটি আলোচনা আবার হতে পারে। তাছাড়া আমেরিকা এবং ইরানের আলোচনা প্রায় 80% সফল হয়ে গিয়েছিল, কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন পারমাণবিক ইউরেনিয়াম এই ইত্যাদি ক্ষেত্রে একটু আটকে গিয়েছিল। একটা ফোন কল এসেছিল ইসরায়েলের, এরকম একটি কথা শোনা যাচ্ছে। আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন যে আমরা মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলাম আলোচনা সফল হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। এবার সেই আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পক্ষ থেকে এরকম ইতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে। তিনি বলছেন যে আলোচনা কিন্তু শেষ হয়নি, একটা বড় আলোচনা করতে হলে কয়েকটি আলোচনা দরকার হয়, একটি আলোচনায় একটি বৈঠকে সেটা সম্ভব হয় না। সাধারণত আমরা দেখেছি, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি, কিন্তু ইরান এবং আমেরিকার এই বৈঠকটা 1979 পর এই প্রথমবার হতে চলেছিল। যদিও দুর্ভাগ্যবশত প্রথম বৈঠকে কোনো রফাসূত্র বের হয়নি, 80% সফল হয়েছে, তার মানে একটা বড় অংশ সফল হওয়া গেছে, কিন্তু 20% আটকে ছিল সম্ভবত নয়, এটা এই বলছে গোটা বিশ্ব বলছে, বা এটা জানা কথা। পারমাণবিক এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের প্রশ্নে এই আলোচনাটা স্থগিত হয়ে গিয়েছিল এবং ইরানের পথে চলে গিয়েছিলেন, আমেরিকার পথে চলে গিয়েছিলেন। কিন্তু আবার বৃহস্পতিবার সেটা হবে। কোথায় হবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। পাকিস্তানের বড় 2 অফিসিয়াল কর্মকর্তা নাম প্রকাশ করেননি, তারা বলছেন যে শীঘ্রই একটা বৈঠক হতে চলেছে। তবে হামিদ মির বলছেন যে বৃহস্পতিবার সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওদিকে ট্রাম্পের হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে ইরানের রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে। ইরানি মিডিয়া হাসাহাসি করছে। ইরানি মিডিয়া বলছে, শুনো তিনি কি বলছেন। তারা বলছে যে হরমুজ প্রণালী তো আগের থেকেই অবরোধ করে রেখেছে ইরান, আবার অবরোধের কি প্রয়োজন? এখানে কি আরেকটি তালা মারা হলো? তাহলে তো ইরানকে আবার সহযোগিতা করা হলো। তারা এটা বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা। তারা বলছে যে আমেরিকা হরমুজ প্রণালী অবরোধ করার যে সিদ্ধান্ত নিয়েছে বা করেছে, সেটা হচ্ছে গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধ করার সামিল। গোটা বিশ্ব কীভাবে? কেননা এই রাস্তা দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি গ্যাস, জ্বালানি তেল ইত্যাদি পারাপার করে থাকে। এই অবস্থায় যদি এতে অবরোধ গড়ে তোলা হয়, তাহলে গোটা বিশ্ব ট্রাম্পের প্রতি ক্ষেপে উঠবে, তারা ট্রাম্পের কাছ থেকে বেরিয়ে আসতে চাইবে। আসলে হয়েছে তাই। এই হরমুজ প্রণালী অবরোধের প্রশ্নে ফ্রান্স এবং যুক্তরাজ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা এই অবরোধে নেই। তাছাড়া নেটোর মহাসচিব মার্ক রুটে তিনিও বলেছেন যে আমরা এতে অংশগ্রহণ করব না, আমরা ট্রাম্পের এই আহ্বানে আমরা সাড়া দেব না।